হ্যালো, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ এই বিষয়টার সঙ্গে তো আমরা সবাই খুব পরিচিত, তাই না? যারা ফটোশপ নিয়ে কাজ করছি বা ইমেজ এডিটিং নিয়ে যারা কাজ করছি, তাদের সবচেয়ে বেসিক যে সার্ভিসটা নিয়ে আমরা চিন্তা করি সেটাই হচ্ছে কাট আউট বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা অনেকগুলো টুল ইউজ করি, কুইক সিলেকশন টুল ইউজ করি, অনেক ক্ষেত্রে লেসো টুল ইউজ করি, আর খুব প্রফেশনাল আউটপুটের জন্য আমরা ক্লিপিং পাথ বা পেন টুল ইউজ করি, তাই তো? তো আমি একটা সহজ টুলের সাথে আপনাদের পরিচিত করে, আমার মনে হয় যারা সিসি 2020 বা তার চেয়ে হায়ার ভার্সনগুলো ইউজ করছেন তারা এই টুলটার সঙ্গে অলরেডি পরিচিত। তারপরও যেগুলো আমরা সবাই জানি সেটা অনেক সময় আমরা ইগনোর করে যাই। টুলটা আমরা খুঁজে পাবো হচ্ছে টুল বক্সের যেখানে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুলটা থাকে, সেখানে যদি আমরা লং প্রেস করি তখন কিন্তু আমরা অবজেক্ট সিলেকশন টুল নামে আরও একটা টুল পেয়ে যাব। অবজেক্ট সিলেকশন টুলটা যদি সিলেক্ট রাখি, আমি এটার কিছু অ্যাপ্লিকেশন আপনাদের দেখাই। আমার কাছে কিছু কাট আউটের জন্য কিছু ইমেজ রেডি করা আছে যেগুলো আমার ক্লায়েন্টের। তো এখানে যদি আমি বিভিন্ন ভ্যারিয়েশনের কয়েকটা ইমেজ যদি আমি নেই এবং এই টুলটা অ্যাপ্লাই করে দেখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কীরকম হয়, কোয়ালিটিটা কেমন আসে। এটা খুব সবচেয়ে ইজি ইমেজ থেকে আসি। এটা হচ্ছে একটা ইজি ইমেজ, এটা ক্লিপিং পাতেও হয়তো বা 30 সেকেন্ডসের মধ্যেই হয়ে যাবে। বাট আমরা যদি এখন এখানে অবজেক্ট সিলেকশন টুলটা নেই, তখন কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো নতুন সেটিংস এখানে চলে এসছে। এক্ষেত্রে আমরা সবসময় যেটা করতে পারি, সিম্পলি জাস্ট নিউ সিলেকশনটা সিলেক্ট রাখবো, মোডে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট রাখবো। এখানে যে অপশনগুলো আছে, স্যাম্পল, অল লেয়ার্স, এনহ্যান্স এজেস, অবজেক্ট সাবস্ট্রাক্ট, এগুলো আমরা সবগুলোই মার্ক করে রাখতে পারি। দেন আমরা যদি জাস্ট সিম্পলি সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, তখন দেখবেন ফটোশপ তার এআই ইউজ করে আমার কিন্তু অবজেক্টটা সিলেক্ট করে দিয়েছে এবং কোয়ালিটি 10/10 অন্ততপক্ষে এই ইমেজটার ক্ষেত্রে, যেখানে সাবজেক্টের সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডের একটা ভ্যারিয়েশন আছে। যদি একদম কাছাকাছি চলে আসতো তখন কিন্তু একটু সমস্যা হয়তো হতো। আচ্ছা, এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পলি এটাই অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আমরা যদি এখন একটা সলিড কালার দিয়ে দেখি, যে কোনো কালারে যদি আমরা এই ইমেজটা ইউজ করি, এটা কিন্তু আমরা পারফেক্টভাবেই ইউজ করতে পারবো। আচ্ছা, এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা এই টুলটা ইউজ করি, সিলেক্ট সাবজেক্টটা যদি ক্লিক করি, তখন যেটা হচ্ছে প্রপার একটা সিলেকশন কিন্তু আমরা এক্ষেত্রেও পেয়ে যাচ্ছি। বাট কিছু অংশ, যেমন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার যে সাবজেক্ট সেটার কিন্তু একটা সিমিলারিটি আছে কালার বা টোনের, যে কারণে এই পোর্শনটা কিন্তু সে প্রপারলি সিলেক্ট করতে পারছি না। তো আমরা বাকিটা অংশ সঠিক, কিন্তু এই অংশটুকু কীভাবে আমরা মডিফাই করবো, সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, সিম্পলি পেন টুল নিয়ে ওভারল্যাপ করে আমি প্রোডাক্টের ওপরে যদি জাস্ট এই পোর্শনটা, যে পোর্শনটা প্রপারলি হয়নি সেই পোর্শনটা যদি ড্র করি, অ্যাঙ্করটা ক্লোজ করে দিলাম, তখন আমরা কি করব, কন্ট্রোল এন্টার, দেন যদি এই সিলেকশনটা ক্লিক করি, যেটা প্যানেলে আমরা পাবো, তখন কিন্তু এক্সিস্টিং সিলেকশনের সঙ্গে এই সিলেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। তখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন প্রপার সিলেকশনটা পাইলাম। জাস্ট সেম ওয়েতে এখন আমরা এটাকে মাস্ক করে একটা নতুন ব্যাকগ্রাউন্ড ইনপুট করে দেখি। গুড এনাফ। এখন আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাই। এটাও সিমিলার, একটা গ্রে কালারের মেটাল হ্যান্ডেল। তো সেক্ষেত্রে যেটা আমরা করি, আমরা যদি সেম অপশনটা ইউজ করে দেখি, সিলেক্ট সাবজেক্ট, সেম সেটিংসে যথেষ্ট ভালো একটা সিলেকশন কিন্তু চলে এসছে। বাট এক্ষেত্রে সমস্যা হয়েছে এই ইনার পোর্শনটায়। আদারওয়াইজ বাকি অংশগুলো সিলেকশন যথেষ্ট ভালোই হয়েছে। তো সেম ওয়েতে আমরা পেন টুল দিয়ে এই পোর্শনটা একটু মডিফাই করে নিই। ওকে, নাও it's usable. Okay, তাহলে ইজি ইমেজগুলো যথেষ্ট ভালোভাবেই এআই ইউজ করে আমরা কিন্তু করতে পারছি। এখন যদি লাস্ট একটা কমপ্লেক্স আইটেমের ক্ষেত্রে আমরা আসি, দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এই প্রোডাক্টের বিভিন্ন অংশের লাইটিংয়ের কিন্তু অনেক ক্লোজার লাইটিং, সুতরাং এক্ষেত্রে কিন্তু সিলেকশনটা অটোমেশন করা খুব কঠিন। তো আমরা তারপরে ইউজ করে দেখি যে কেমন হচ্ছে। এই রেজাল্টটা এক্ষেত্রে আসছে। এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় সমস্যা আছে, এই পোর্শনটা লাইটের কারণে প্রপারলি ডিটেক্ট করতে পারেনি, এখানে সমস্যা আছে, এই যে সমস্যা আছে, ইভেন এই অংশটাতে তো অনেক বড় কিছু সমস্যা আছে। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এখানে কিন্তু মনে আছে মোডে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে রেখেছিলাম। আমি যদি সেম ওয়েতে অল্ট প্রেস করি, তখন দেখতে পাচ্ছি কার্সরে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসছে। এটা দেওয়া অবস্থায় যদি আমি ড্র্যাগ করি, তখন ও ফটোশপ এআই
এখানে আরও কি ডিডাক্ট করা যায়, সেই সিলেকশনের কি রিমুভ করা যায় সেগুলো কিন্তু সে আবার চেষ্টা করবে। তো মোটামুটি আগের চেয়ে একটা বেটার রেজাল্ট দিল। এখানে দেখতে পাচ্ছি অনেকটা অংশ এডিশনালি সে সিলেক্ট করে ফেলেছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেম ওয়েতে অল্ট প্রেস করে অবজেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ রেখে অল্ট প্রেস করে যদি আমরা এই পোর্শনগুলো ওকে বোঝানোর চেষ্টা করি, মোটামুটি সে কিন্তু বুঝতে পারছে। সিলেকশনটা কিছুটা মডিফাই ফটোশপ করে নিচ্ছে। মাচ বেটার। যদি আমরা অ্যামাজনের ক্ষেত্রে ইমেজটাকে প্রসেস করে থাকি, অ্যামাজনের রিকোয়ারমেন্ট কি, 80% এরিয়াতে আমার সাবজেক্ট থাকতে হবে, ক্যানভাসটা হবে স্কোয়ার, দেন ব্যাকগ্রাউন্ডটা হবে সলিড হোয়াইট, শ্যাডো থাকতেও পারে, শ্যাডো নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ইউজ করে অ্যামাজনের ইমেজগুলো প্রসেস করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এরকম একটা সিলেকশন আমরা পেলাম। এখন যেটা করতে হবে, আমার কিছু মডিফিকেশন এই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি এআই প্রপারলি ডিটেক্ট করতে পারেনি। এখানে বোধ হচ্ছে কিছুটা এডিশনাল সে সিলেক্ট করে নিয়েছে শ্যাডোটাও, সেটা আমি মাইনাস করে দিলাম এখান থেকে, সাবস্ট্র্যাক্ট যেটাকে বলে। ওকে, এখানে যে সিলেকশনটার প্রবলেম আছে সেটাও আমি অ্যাড করে দিই। এদিকে কিছু এডিশনাল সিলেকশন, সেটা আমি সাবস্ট্র্যাক্ট করে দিই। ওকে, এখানে কিছু সমস্যা বোধহয় রয়ে গেছে। ওকে, এখানে কিছু শ্যাডোর এরিয়া রয়েছে যেটা আমার মনে হচ্ছে এআই ডিটেক্ট করতে পারেনি প্রপারলি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু ইউজেবল। এই ইমেজটা যদি আমরা ম্যানুয়ালি ক্লিপিং পাথ করে করতে যেতাম, তাহলে আমার মনে হয় 30 মিনিটস মতো এটাতে কিন্তু আমাদের স্পেন্ড করতে হতো, যেটা আমরা কিন্তু মোটামুটি 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারলাম এআই ইউজ করে। তো আমাদের প্রফেশনাল একটা কাজের সময়, একটা লাইভ প্রজেক্টের সময়, যেখানে আমাদের 100 ইমেজ 200 ইমেজ প্রসেস করতে হবে, সেখানে যদি প্রতি ইমেজে আমরা 2 মিনিট করেও সেভ করতে পারি, তখন কিন্তু আমরা অনেক বড় একটা সময় সেভ করতে পারছি, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে আমার মনে হয়। এই টুলটা আপনারা তো আশা করছি অনেকেই জানেন, যারা জানেন তারা তো অলরেডি জিনিয়াস, আর যারা আমার সঙ্গে শিখছেন এই বিষয়টা সম্বন্ধে আজকেই জানলেন। আপনাদের কি মনে হয়, এটা কি আমাদের কিছুটা টাইম সেভ করতে পারে বা উপকার আসতে পারে? আর ভিডিওটা যদি আপনাদের জন্য ইউজফুল মনে হয়, তখন অবশ্যই লাইক দেবেন, বা যে কোনো কিছু যদি ক্লিয়ার না হয় বা আপনারা বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিমিলার আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।